বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিহি সুবহানাহু ওয়া সু'দানা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা যিল মাজদি ওয়াল মাকান, আম্মা বাদ। প্রিয় দর্শক, সম্প্রতি আপনারা দেখছেন ভাস্কর্য এবং মূর্তি নির্মাণ নিয়ে আমাদের দেশে সমালোচনা তীব্রভাবে চলছে। তো ভাস্কর্য নির্মাণ যে হারাম, এতে কোনো মুসলমান দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। বাকি ভাস্কর্য আর মূর্তির মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে, আপনারা ওলামায়ে কেরাম সেটা বারবার বলছেন যে যদি ভাস্কর্য পূজার জন্য নির্মাণ করা হয় সেটা মূর্তি, আর যদি পূজার জন্য নির্মাণ করা না হয় তাহলে সেটা ভাস্কর্য হিসেবে হারাম। এটা জায়েজ হওয়ার কোনো সুরত নেই। আমি সে বিষয়ে আজকে আলোকপাত করছি না। আমি আরেকটি দুঃখজনক পরিস্থিতি আজকে আমাদের সামনে এসেছে। কিছু উলামায়ে সু বা দরবারি আলেম যাদেরকে বলা হয়, দুইটা কারণ হতে পারে। একটা হলো তারা দরবারি আলেম, আরেকটা কারণ হলো মূর্খ আলেম, অজ্ঞ আলেম, যারা বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে ভাস্কর্যকে হালাল প্রমাণ করার প্রচেষ্টা করছেন। তো বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। প্রথমত একটা বিষয় খেয়াল করতে হবে, যে জিনিসটা অকাট্যভাবে নস দ্বারা প্রমাণিত হারাম, আর সেগুলোকে যদি কেউ হালাল প্রমাণ করে বা হালাল মনে করে তাহলে তার ঈমান শঙ্কায় পড়ে যায়। তো আজকে যারা ভাস্কর্য নির্মাণকে হালাল প্রমাণ করার চেষ্টা করছেন, মূলত তারা আসলে কোনো শারঈ দলিল উপস্থাপন করতে পারেনও না, পারবেনও না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস, কোরআনের আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইজমায়ে উম্মত, সব কিছু দ্বারাই ভাস্কর্য নির্মাণ হারাম। কিন্তু সে প্রসঙ্গে আজকে কথা বলছি না। আমি কথা বলতে চাচ্ছি যারা ভাস্কর্যকে হালাল প্রমাণ করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা। শরিয়ার একটা স্বীকৃত মূলনীতি হলো, যে বিষয়ে অকাট্য দলিল দ্বারা প্রমাণিত হারাম, সেটাকে কেউ যদি হালাল মনে করে তাহলে তার ঈমান শঙ্কায় পড়ে যায়। তো আজকে যারা ভাস্কর্যকে সামান্য স্বার্থের জন্য, রাজনৈতিক বিরোধিতার জন্য, অথবা দলমত তাদের সাথে আমাদের মিল না থাকার কারণে ওলামায়ে কেরামের সাথে, অথবা রাষ্ট্রের সামান্য আনুকূল্য লাভ করার জন্য যারা ভাস্কর্যকে হালাল প্রমাণের চেষ্টা করছেন, আমি তাদেরকে শরিয়ার সেই মূলনীতিটা একটু পড়াশোনা করার অনুরোধ করব। আমি লম্বা আলোচনায় যাচ্ছি না, আমি দুটা কিতাব আপনাদেরকে দেখাই। প্রথম কিতাবটা হলো হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব ফতোয়ায়ে শামী, যেটা রাদ্দুল মুহতার, আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ লেখা। এই কিতাবের 3 নম্বর খণ্ডের 262 নম্বর পৃষ্ঠায় একটা শিরোনাম দেওয়া হয়েছে, মতলবুন ইস্তিহলালুল মাসিয়াতিল কাতঈয়াতি কুফরুন। যে কাজটি অকাট্যভাবে গুনাহ, সে কাজকে যদি কেউ হালাল মনে করে তাহলে কুফরুন, সেটা একটা কুফরির অন্তর্ভুক্ত, মানে তার ঈমান তখন শঙ্কায় পড়ে যায়। এখানে উনি আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ লম্বা আলোচনা করেছেন। আমি সেই আলোচনা সামান্য পড়ছি। লাকিন ফি শারিল আকায়েদিন নাসাফিয়া ইস্তিহলালুল মাসিয়াতি কুফরুন ইযা সাবাতা কাউনুহা মাসিয়াতান বিদালিলিন কাতঈয়িন। যদি অকাট্য দলিল দ্বারা বিষয়টি গুনাহ প্রমাণিত হয় তাহলে সে গুনাহকে হালাল মনে করা একটা কুফরির পর্যায়ে চলে যায়। তো ভাস্কর্য যে হারাম, কোনো মানুষের ভাস্কর্য নির্মাণ করা এটা যে হারাম, এটা একদম অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে এই বিষয়ে। তো এগুলোকে যারা সামান্য স্বার্থের জন্য হালাল মনে করছেন, আমি মনে করি তাদেরকে শরিয়ার এই মূলনীতিটা পড়া দরকার, যে সামান্য স্বার্থের কারণে, সামান্য বিরোধিতার কারণে ঈমান হারা হয়ে যাচ্ছেন কিনা সে চিন্তাটা আপনাদের একটু করা দরকার। আর 2 নম্বর আমি আসি, অনেক কিতাবই দেখাতে পারবো। মাজমুউল ফাতাওয়া, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, মাজমুউল ফাতাওয়া, এটা হলো 3 নম্বর খণ্ড, মাকতাবাতুস সফা থেকে প্রকাশিত। 3 নম্বর খণ্ডের 143 নম্বর পৃষ্ঠা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন যে ওয়াল ইনসানু মাতা হাল্লাল হারাম আল মুজমা আলাইহি আও হারাম আল হালাল আল মুজমা আলাইহি আও বাদদাল আল শারআ আল মুজমা আলাইহি কানা কাফিরান মুরতাদ্দান বিত্তিফাকিল ফুকাহা। যদি মুজমা আলাইহি কোনো হারামকে কেউ হালাল মনে করে, হালাল বানিয়ে ফেলে, অথবা মুজমা আলাইহি সবার ঐক্যমতে যেটা হালাল সেটাকে হারাম বানিয়ে ফেলে, তাহলে সে কাফের হয়ে যায়। তো যারা আজকে ভাস্কর্যকে বিভিন্ন অজুহাতে, বিভিন্ন ছলচাতুরিতে, শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে বা মাসলাকগত বিরোধিতার কারণে যারা ইনিয়ে বিনিয়ে ভাস্কর্যকে হালাল করতে চাচ্ছেন, এটা সেটা দলিল দিয়ে, যে অমুক দেশে আছে, অমুক দেশে আছে, এটা আছে, সেটা দেশে আছে, এই ধরনের হাস্যকর দলিল দিয়ে যারা ভাস্কর্যের মতো অকাট্য হারাম যে বিষয়, ভাস্কর্য নির্মাণের মতো অকাট্য হারাম যে বিষয়, সেটাকে যারা ধর্মীয় লেবাসে হালাল করতে চাচ্ছেন, আমি তাদের সুদৃষ্টি কামনা করব এবং তাদের দৃষ্টি আকর্ষণ করব যে সামান্য দুনিয়াবি স্বার্থে
আপনারা নিজেদের ঈমান হারিয়ে ফেলছেন না তো? সামান্য দুনিয়াবি স্বার্থে আপনারা ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাচ্ছেন না তো? সামান্য দুনিয়াবি স্বার্থে চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে যাচ্ছেন না তো? আমি আপনাদেরকে অনুরোধ করব, উসুল ও তাকফির একটু পড়ুন, আর ভাস্কর্যের কী বিধান বাংলাদেশের জমহুর সকল ওলামায়ে কেরাম ঐক্যমতে ফতোয়া দিয়েছেন, আরও দিবেন। আল কাউসারের সঙ্গে মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক হাফিজাল্লাহ বিস্তারিত লিখেছেন, আপনারা এগুলো পড়ুন। তারপর একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে সামান্য স্বার্থের কারণে নিজেদের ঈমান নষ্ট করছেন না তো। প্রিয় দর্শক, আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমৃত্যু আমাদেরকে হেদায়েতের উপর অটল রাখুক, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু